বরিশালের বাবুগঞ্জে প্রজন্ম থেকে প্রজন্ম দেখছে একই দুর্ভোগ। আড়িয়াল খাঁ নদীর ভাঙন, কয়েক দশকে শত শত ঘরবাড়ি, জমিজমা আর স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেছে। এখনও থামেনি এই ভাঙন। প্রতিদিন নতুন নতুন পরিবার হারাচ্ছে তাদের ভিটেমাটি। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ছোট মীরগঞ্জ, লোহালিয়া, চাঁদপাশা ও আশেপাশের গ্রামগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না থাকায় অনেক গ্রাম প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা বলছেন, প্রায় ৪০ বছর ধরে আড়িয়াল খাঁ, সন্ধ্যা আর সুগন্ধা নদীর ভাঙন চলছে। সম্প্রতি বর্ষায় এর তীব্রতা বেড়ে গেছে। শুধু গত ২ মাসেই ছোট মীরগঞ্জ, লোহালিয়া, রফিয়াত, কেদারপুর ও জাহাঙ্গীরনগর সহ বেশ কয়েকটি গ্রামে অসংখ্য ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। বিগত আজকে প্রায় ৩ বছর, ২ থেকে ৩ বছর হয়েছে আমাদের এই নদী বিলীন হয়ে গেছে। এবং এই লোহালিয়া গ্রাম, সিঙ্গারকাটি এবং উত্তর রফিয়াদি, আমরা এমন অবস্থা আছি দুর্ভিক্ষ, যা বলার মতন না। রাস্তাঘাট না থাকার কারণে আমরা এমন অবস্থা হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। বেঙ্গল ফিরেনের জন্য কত কিছু টাকা পয়সা সাহায্য করে সরকার, কই কিছুই তো না। হ্যাঁ, আমার বাড়ি হয়তো ওই কত বড় বাড়ি, ওই ভাঙিয়ে লই গেছে। আমাদের বাপদাদার সম্পত্তি, ভিটে বাড়ি ভাঙে দিতে আমরা কোনো সহযোগিতা সাহায্য চাই না। আমরা তাই যেন আমাদের সম্পত্তি এবং বাপদাদার ভিটে, কবর এবং এগুলো থাকে একটা ভেরি বেতন। পাশাপাশি ২ বার ভাঙছে, নদীর মাঝখানে গেছে। হেয়ার পাশে আবার একটু জমি রাখিয়া আমরা একটু আশ্রয় নিয়েছি। হ্যাঁ, আমাকে নদীর কূলে আসতে আছে বাঙ্গল। সম্প্রতি এক রাতেই বাবুগঞ্জের দক্ষিণ চর হোগলপাতিয়া গ্রামের ৪টি পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। এখন ভাঙন এগোচ্ছে ছোট মীরগঞ্জের দিকে। অনেকে শেষ ভরসা হিসেবে ঘরবাড়ি ও গাছপালা কেটে নিচ্ছেন। আমরা সকল সাইটগুলো ভিজিট করেছি। ভিজিট করে আমরা মিনিস্ট্রিতে আমাদের ক্ষতিগ্রস্ত স্থানের তালিকা, সেগুলো আমরা অলরেডি প্রেরণ করেছি। দুর্বল যে স্থানগুলো আছে আর যেগুলো অদ্যাবধি ভাঙন কবলিত সেগুলো। আর এছাড়াও আমাদের একটা ফিজিবিলিটি স্টাডির আমরা রিপোর্ট পেয়েছি রিসেন্টলি, বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ এবং সন্ধ্যা এবং সুগন্ধা নদী নিয়ে। তো ওই স্টাডির আদলে আমরা ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। তো আমরা ডিপিপি অতি শীঘ্রই মন্ত্রণালয়ে প্রেরণ করব। ওই ডিপিপি আমার যদি অনুমোদন হয়, প্রকল্পটা অনুমোদন হলে আমরা অতি শীঘ্রই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঝুঁকিতে রয়েছে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, অর্থাৎ পুরো গ্রামীণ অবকাঠামো। অথচ স্থানীয়দের দাবি অনুযায়ী এখন পর্যন্ত দৃশ্যমান উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। গ্রামবাসীদের দাবি ত্রাণ নয়, তাদের দরকার টেকসই বেড়িবাঁধ। একসময় মীরগঞ্জ ফেরিঘাট থেকে লোহারিয়া হয়ে চাঁদপাশা পর্যন্ত একটি বেড়িবাঁধ ছিল, কিন্তু গত ১০ বছরে তা নদীতে ভেঙে পড়েছে। ফলে চলাচলের জন্য বিশাল সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে, যেখানে দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে।